আমরা নিয়মের ব্যত্যয় ঘটে এমন কোনো কথাও বলবো না, এমন কোনো কাজ করারও ওয়াদা করবো না। তবে এতটুকু বলতে পারি, বিগত 20 বছরে আমার এই 4 নম্বর আসনে যতটুকু উন্নয়নের কাজ হয়েছে, আমি বলবো না একেবারে হয়নি, নাই আমার চিন্তা কেন বাবা, ভালো এই হিসেবে যতটুকু হয়েছে, আগামী 5 বছরের জন্য যদি আল্লাহ আমাকে মনোনীত করেন, আমার দল যদি আমাকে উপযুক্ত মনে করে, আমি যদি নির্বাচিত হতে পারি, আগামী 5 বছরে গত 20 বছরের রেকর্ডকে ফেল করে ছাড়বো ইনশাআল্লাহ। এদেশের মানুষ, এই এলাকার মানুষ, এখানের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই বিদ্যুতের জায়গায় বিদ্যুৎ পেতে হবে। গ্যাসের সংকট থাকবে না, জলাবদ্ধতা থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, গুন্ডামি বদমাশি থাকবে না, মাদকের চলাচলি থাকতে দেওয়া হবে না, হবে না। আমরা কিছুদিন যাবত নারায়ণগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে কমিটি গঠন করেছি, মানুষের সাথে কথা বলেছি। আমার আগ পর্যন্ত সমস্ত বক্তারাই বলেছেন মুফতি মনির সাহেবকে এমপি হিসাবে দেখতে চান। সত্যিকার অর্থে এখন ভিতরে ভয় জাগতেছে। মানুষের যে চাওয়া পাওয়া, মানুষের যে আকাঙ্ক্ষা, এটা কিভাবে পূরণ করা? কারণ মানুষের সাথে কথা বললেই শুনি এই 53 বছরের ইতিহাসে শুধু ধোঁকা আর ধোঁকা। আজকে ফতুল্লা থানার প্রতিনিধি সম্মেলন, কিন্তু আপনাদের সকলের কাছে একটি মেসেজ দিতে চাই। ফতুল্লার প্রতিটি ঘরের মানুষ তাকিয়ে আছে 2018 সালে মাত্র 40 মিনিট নির্বাচনের কারণে কোন মায়ের সন্তান 86,000 ভোট পেয়ে সারা বাংলাদেশে নাম করেছিলেন। সেই মায়ের গর্বিত সন্তানকে মানুষ আবার দেখতে চায়, ফতুল্লার মানুষ।